আমি শুরুতেই আসবো আজকে পদ্মা মণ্ডল, প্রদীপ মণ্ডলের স্ত্রী আমার সঙ্গে রয়েছেন। পদ্মা, আমার আপনাকে সমবেদনা জানার কোনো ভাষা নেই। আপনি এতগুলো দিন ধরে লড়াই করছেন দাঁতে দাঁত চিপে। ভয়ঙ্কর এই কষ্ট যন্ত্রণা শুধুমাত্র রাজনৈতিক একটা পরিচয় ছিল বলে আজ পর্যন্ত আপনি আপনার স্বামীর দেহটা পর্যন্ত দেখে উঠতে পারলেন না। এবং একই ঘটনা সেখানে আরও বাকিদের সঙ্গে ঘটেছে। আমি দেখলাম তাদের পরিবারের লোকজনের একই অভিযোগ করছে। এতদিন ধরে পুলিশ তদন্ত করলো, অথচ কি মারাত্মক অভিযোগ যে সিআইডি নাকি চার্জশিট থেকে মেন যে অভিযুক্ত খুনিরা তাদের নাম বাদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, 5 বছর রাজ্য সরকার বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করেছে এবং 2023-এ হাইকোর্টে যখন চার্জশিট জমা দেয় সিআইডি, তখন চার্জশিটে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নামটাই বাদ দিয়ে দিয়েছে। এবং এই চার্জশিটকে চ্যালেঞ্জ করে আমি সিবিআইয়ের কাছে, যাতে আমি সিবিআই পাই তদন্তের জন্য, আমি হাইকোর্টের দ্বারস্থ হই এবং সিবিআই তদন্ত চাই। গত 30শে জুন সিবিআইয়ের হাতে এই কেসের তদন্তের দায়ভার গেছে। কিন্তু এই রাজ্য সরকার এখনও পর্যন্ত সেই শাসক দলের নেতাদেরকে এখনও আড়াল করে চলেছে। আজকের এই 2019-এর 8ই জুনে আমার স্বামীসহ আমার পরিবারের 2 দেওর সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডলকে খুন করে শাহজাহান শেখ, কাদের মোল্লারা এরা বাংলাদেশে পালিয়ে গেছিল। আচ্ছা, মানে আমি একটু একটা রুট দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে পাইকগাছা থেকে সাতক্ষীরা থেকে বসিরহাট থেকে হিঙ্গলগঞ্জ হয়ে এই সন্দেশখালীর একাধিক জায়গায় ডেরা। আপনি বলছেন কাদের মোল্লা, এই শেখ, তার মধ্যে শেখ শাহজাহানও ছিল তখন। হ্যাঁ, শেখ শাহজাহান, কাদের মোল্লা তারা এই খুনের পরে পালিয়ে গিয়েছিল বাংলাদেশের কোন জায়গায়? সাতক্ষীরাতে পালিয়ে গিয়েছিল, যেখানে শেখ শাহজাহানের শয় জমি আছে, সেখানে ব্যবসা আছে সাতক্ষীরাতে বাংলাদেশের। এবং আপনি মারাত্মক অভিযোগ করেছেন যে রোহিঙ্গাদের নিয়ে এসে খুনের কাজে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ওই দিন পুরো হাটগাছি অঞ্চলের মানুষ দেখেছে, কারণ এটা অন্ধকারে হয়নি, রাতেও হয়নি, প্রকাশ্য দিবালোকে হয়েছিল এবং পুলিশের সামনেই হয়েছিল। পুরো রোহিঙ্গা দিয়ে এলাকা ঘিরে দেওয়া হয়েছিল। আর এই পুলিশ সবার প্রথম আমার বাড়িতে ঢোকে এবং সবাইকে ডেকে ডেকে বলে যে মাঠে পাঠিয়ে দাও, ওইদিকে ওদেরকে পাঠিয়ে দাও। আর ওদের পিছুই এই শেখ শাহজাহান, কাদের মোল্লারা এদের বাহিনী নিয়ে বোমা মারতে মারতে, গুলি করতে করতে আমার বাড়ির মধ্যে ঢোকে এবং জলগারের বাঁধে নিয়ে গিয়ে আমার স্বামী প্রদীপ মণ্ডল এবং আমার দেওর সুকান্ত মণ্ডলকে নৃশংসভাবে কোপায়। এবং শুধু তাই নয়, জলের মধ্যে চুবিয়েছে, গুলি করেছে, তাতেও ওদের শান্তি হয়নি। কারণ ওরা সন্দেশখালী তথা সারা বিশ্বকে দেখাতে চেয়েছিল যে বিরোধী শূন্য আমরা রাখতে চাই। তাই যদি না হতো, একটা মানুষকে মারার পরেও তক্তার মধ্যে পেরেক মেরে পুরো মাথার খুলিটাকে ছিদ্র করে দেওয়া হয়েছিল। যখন আমি আমার স্বামীর দেহটা জল থেকে তুলেছিলাম, তখন তার মাথার মধ্যে আমার হাতটা ঢুকে গিয়েছিল এবং পোস্টমর্টম রিপোর্ট তার প্রমাণ আছে। শুধু সেটা নয়, সুকান্ত মণ্ডলকেও নৃশংসভাবে কুপিয়েছে এবং দেবদাসকে তুলে নিয়ে গেছে আমাদের চোখের সামনে থেকে। আজও পর্যন্ত তার বডিটা পাওয়া যায়নি। তাকে খুন করে দেওয়া হয়েছে, কিন্তু তার বডি পাওয়া যায়নি। এটা কি জন্য করেছিল? যে বিরোধীরা আর কোনোদিন যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, আর যেন প্রদীপ মণ্ডল সন্দেশখালীতে না তৈরি হয়। কারণ প্রদীপ মণ্ডল ছিল হিন্দু সংহতির একজন কার্যকর্তা এবং চোখে চোখ রেখে ওই সন্দেশখালীতে 2019-এ লড়াই করেছিল প্রদীপ মণ্ডল। সেই কারণে আজ প্রদীপ মণ্ডলকে নৃশংসভাবে মেরেছে এবং আমার 2 দেওরকে মেরেছে, যাতে পরবর্তীতে কেউ না মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এটাই শাসকের রাজনীতি। এবং সন্দেশখালী তাহলে বারবার যে অভিযোগ উঠেছে, এবং আপনি বলছেন যে হিন্দু সংহতির হয়ে কাজ করেছে, সেখানে যাতে এমন কোন একটা শিক্ষা দেব যাতে হিন্দু বাড়ির বউরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপবে, আর কেউ কোনো বাড়ির ছেলেরা বাইরে বেরিয়ে এসে কোনো প্রতিবাদ করার ভাষা না পাবে, ভাষা যেন না পায়, সেই কারণেই করেছে। এবং আমার স্বামী ওখানে বিজেপির এসসি মোর্চার প্রেসিডেন্ট ছিল, যাতে ওখানে যেন বিজেপিও মাথা চাড়া দিয়ে কোনোদিনই না উঠতে পারে। বিরোধী শূন্য করার জন্যই আজকের মমতা ব্যানার্জি এবং তার পুলিশ পুরোপুরিভাবে এই শাহজাহান শেখদেরকে মদত দিয়েছে এবং এইভাবে খুন করেছে নৃশংসভাবে। শাহজাহান শেখের যে বাহিনী তখন, যেটা বারবার করে বলছেন যে রোহিঙ্গাদের নিয়ে এসে ওখানে, তারা কি সব এলাকার লোকজন? এলাকার নয়, তারা বাইরে থেকে এসছে। সব রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে ওখানে, তাদের সব আধার কার্ড, আই কার্ড সব বানিয়ে দেওয়া হয়েছে। কারণ শাহজাহান শেখ ওখানে 600 একর জমি সম্পত্তি দখল করেছে। কিভাবে করেছে? ওনার নিজের বিএলআর, নিজের বিডিও,
নিজের সব কিছু রোহিঙ্গা বসিয়ে দিয়েছে। আমি সত্যি বলার ভাষা নেই। একটা জিনিস আমাকে বলুন যে আপনি বলছিলেন যে যখন আপনার স্বামী আপনার দেওর মানে গোটা একটা ফ্যামিলি, আমি রেখাও এখানে রয়েছেন, গোটা পরিবার দাদা ভাই দুজনকে একসঙ্গে নিয়ে যাওয়া, তখন যখন নিয়ে যাওয়া হয় তারপর আপনারা খবর কখন পান যে তাদেরকে মারা হয়েছে বা তাদেরকে আঘাত করা হয়েছে? আমি আমার চোখের সামনে আমার স্বামীকে যখন মারে আমি তো নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি আমার স্বামীকে মারা হয়েছে, এবং আমার দেওরকে কিভাবে মেরেছে সেটা তো আমি নিজে সাক্ষী, আমি প্রত্যক্ষদর্শী, আমি সামনে দাঁড়িয়েছিলাম। এবং পুলিশের কাছে তৎকালীন নেজার থানার ওসি ছিল সৌম্য চ্যাটার্জি এবং এসআই এসডিপিও প্রত্যেকেই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু একদম 100 মিটারের মধ্যে আমার স্বামীদেরকে জলের মধ্যে মারা হচ্ছে। আমি বারে বারে ওদের কাছে হাত জোড় করে অনুরোধ করি, স্যার আপনারা ছুটে যান, আমার স্বামী দেওরদেরকে কুপিয়ে মেরে দিচ্ছে, ওদেরকে প্রাণে বাঁচান। আর ওখান থেকে ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে বলছে ভাঙিপাড়াতে কিছুই হচ্ছে না, এখানে কোনো কিছু ঘটেইনি, উনি মারা গেছেন। এবং এই দুটো বডিও আজকে লোপাট হয়ে যেত দেবদাস মণ্ডলের মতো। আর আমাদের মমতা ব্যানার্জি বলতো সন্দেশখালীতে ভাঙিপাড়াতে কোনো কিছু খুন হয়নি, কোনো কিছু ঘটেইনি। পুলিশ যখন না গেছে তখন আমি নিজে গিয়ে জলের থেকে আমার স্বামীকে আমি নিজে কোলে তুলেছি, সুকান্ত মণ্ডলকে আমি নিজে তুলেছি। আর তার 1 ঘন্টা পরে পুলিশ গিয়ে আমার কাছ থেকে ধস্তাধস্তি করছে শুধু বডি নেওয়ার জন্য। আমার স্বামীকে আমার নিজের বাড়িতে পর্যন্ত আমি পৌঁছতে পারিনি, আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। পোস্টমর্টম রিপোর্টটা নিতে গেছি, তার জন্য আমাকে বিভিন্নভাবে হ্যারাস দেওয়া হয়েছে। যখন জল থেকে তুলেছিলেন তখন প্রাণ ছিল না? তখন প্রাণ ছিল না। মৃত্যু যতক্ষণ না নিশ্চিত হয়েছে, মেরে দিয়েছে, মারার পরেও আমার বাড়ি ঘরদোর সব ভাঙচুর করেছে, তবুও পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কোনো কিছুই করেনি। আর আপনার দেওর সুকান্ত মণ্ডলও ওখানেই মারা গেছে। আর দেবদাসকে পায়ে গুলি করে পুরো বাইকে করে টানতে টানতে 1-1.5 কিলোমিটার নিয়ে গেছে কাদের মোল্লার পার্টি অফিসে। সেটা সারা হাটগাছি অঞ্চল পুরো দেখেছে দিনের আলোতে। এখানে কোনো কিছু লুকোনোর জায়গা নেই। ওইভাবে পায়ে গুলি অবস্থায় নৃশংসভাবে পায়ে গুলি করে বাইকের পিছনে বেঁধেছে, আর পিচিং রাস্তাতে পুরো বুক শুদ্ধ একদম টেনে টেনে নিয়ে গেছে, যেটা সারা মানুষকে আতঙ্কিত করেছে। আজকের যদি কেউ এই শাসক দলের বিরুদ্ধে মাথা চাড়া দেয়, এটাই বলে ওরা যে আবার একটা ভাঙিপাড়া তৈরি করে দেবো যদি মাথা খাড়া করো। 2019-এর পর 2025 এটা এখনো পর্যন্ত পদ্মাদি এখনো একই রকমের ত্রাসের অবস্থা রয়েছে। হ্যাঁ, শেখ শাহজাহান তো জেলে আজকে ঢুকেছে, কিন্তু ও যে শেখ শাহজাহানগুলো ওখানে তৈরি করে গেছে অলিতে অলিতে, তারা তো এখন সন্ত্রাস চালাচ্ছে। 21-এ যে বিধানসভা ভোট হয়েছিল, ভোটের 2রা মের দিন রাত্রে আমার সিকিউরিটি থাকাকালীন আমার বাড়িতে বোমা মারে, আমার জলকল লুটপাট করে, এলাকাতে সন্ত্রাস চালায়। যারা আমাদের সঙ্গে বিজেপি পার্টি করেছিল তাদের প্রত্যেকের বাড়ি ভাঙচুর করে, এলাকা থেকে পুরুষ শূন্য করে দিয়েছিল সন্ত্রাস চালিয়ে। মানে বাড়িতে তখন শুধুমাত্র এলাকার মহিলারা ছিলেন? হ্যাঁ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।